2020 সালে কানাডার জাতীয় দলে খেলেছিলেন সমিত। তবে সময়ের পরিক্রমায় এখন তিনি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন। নাগরিকত্ব পরিবর্তন করে পাড়ি জমিয়েছেন মাতৃভূমিতে। বাংলাদেশের দর্শকদের মাঝে তাকে ঘিরে উন্মাদনা চোখে পড়ার মতো। নিজ মাতৃভূমির জার্সি গায়ে তোলা এর চেয়ে বড় গর্ব আর কৃতিত্ব কোনো ক্রীড়াবিদের জন্য হতেই পারে না। বাংলাদেশের সমিত সোমকে এভাবেই প্রশংসায় ভাসান ধারাভাষ্যকাররা। অবশ্য সমিত মাঠে যতক্ষণ ছিলেন যেভাবে শিল্পের পসরা ফুটিয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগে আবারও দলের জয়ে অবদান রেখেছেন তা প্রশংসারই যোগ্য। হ্যালিফ্যাক্সের মাঠে যেন নীরব এক ঝড়ই তুলেছিলেন বাংলাদেশের সমিত সোম। কানাডিয়ান প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয়ে চ্যাম্পিয়ন ক্যাভালরি এফসির ৩-০ গোলের দাপুটে জয়ে এক অদৃশ্য ছায়ার মতো নিয়ন্ত্রণ করে গেলেন ম্যাচের ছন্দ। শুধুমাত্র স্কোর শিটে অবদান রেখেই নয়, সমিতের পায়ের ছোঁয়ায় ক্যাভালরির মাঝমাঠ পেয়েছিল এক নতুন প্রাণ। ম্যাচের ৮৪ মিনিটে মাঝমাঠ থেকে বল কাড়লেন, ধীরে ধীরে এগিয়ে গেলেন প্রতিপক্ষের রক্ষণ ভাগ চিরে। সময়ের নিখুঁততায় ঠিক যেন এক শিল্পী এক পাসে বল বাড়িয়ে দিলেন দলের সোমালিয়ান স্ট্রাইকার আলী মসির পায়ে। মসিও আর ভুল করেননি, ক্যাভালরির হয়ে ম্যাচের শেষ ও নিজের দ্বিতীয় গোলটি করে ম্যাচের নিয়তি লিখে দিলেন। কিন্তু যারা খেলা দেখেছেন তারা জানেন গোলটা যেমন মসির, ঠিক ততটাই ছিল সমিত সোমের। এর আগেই অবশ্য ২-০ গোলে এগিয়ে ছিল ক্যাভালরি এফসি, অর্থাৎ সমিতের প্রচেষ্টায় ম্যাচে শেষ পেরেকটা ঠুকে দেয় ক্যাভালরি এফসি। আর ৩-০ গোলের বড় জয়ে ম্যাচ শেষ করে সমিত সোমের দল। কানাডিয়ান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা আপাতত পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে উঠে এসেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই ম্যাচে সমিত যেন ছিলেন মাঝমাঠের এক শিল্পী। পুরো ৯০ মিনিট খেলে ৮৯% পাস অ্যাকিউরেসিতে তার প্রতিটি স্পর্শেই ছিল আত্মবিশ্বাসের ছাপ। একটি দুর্দান্ত অ্যাসিস্টের পাশাপাশি ম্যাচে দিয়েছেন ২টি কি পাস, ২টি নিখুঁত লং বল এবং ৫ বার বল পাঠিয়েছেন প্রতিপক্ষের ফাইনাল থার্ডে। তাছাড়া অ্যাকুরেট ক্রসেও সফল ছিলেন শতভাগ। সব মিলিয়ে ৫২ বার বলের স্পর্শে ছিলেন ম্যাচ জুড়ে। এছাড়া রক্ষণেও সমিতের অবদান কম নয়। ৫টি গ্রাউন্ড ডুয়েল জেতা, ৪টি ট্যাকেল, ১টি ইন্টারসেপশন এবং ১টি এরিয়াল ডুয়েল জেতা, যেন মাঠের প্রতিটি ইঞ্চিতেই ছিল তার ছায়া। বাংলাদেশে এই মিডফিল্ডার এতটাই দুর্দান্ত খেলেছেন যে জনপ্রিয় ফুটবল বিশ্লেষণ ভিত্তিক ওয়েবসাইট সোফাস্কোর তাকে রেটিং দিয়েছে ৭.৩। আরেক ওয়েবসাইট ফুটমপ তো আরও এক কাঠি উপরে। বাংলাদেশের হয়ে খুব দ্রুতই খেলতে নামতে যাওয়া এই মিডফিল্ডারকে দিয়েছেন ৮.২ রেটিং। হ্যাঁ, আমরা এখনো পুরোপুরি বুঝতেই পারিনি কি রত্ন অপেক্ষা করছে বাংলাদেশের হয়ে খেলার জন্য। হামজা চৌধুরীর পর সমিত সোম হতে পারেন মধ্য মাঠের আরেক প্রাণ। শুধু পাস কিংবা পজিশন নয়, দলকে আক্রমণে নিয়ে যাওয়ার পেছনে তার অবদান হতে পারে লাল সবুজের জার্সিতে ভবিষ্যতের বড় শক্তি। হ্যালিফ্যাক্সের আকাশে যেমন কানাডার পতাকা উড়েছে, তেমনি হাওয়ায় ভেসে উঠেছে বাংলাদেশের সম্ভাবনার রং। সমিত সোমের এই পারফরমেন্স যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশের ফুটবল ভক্তরা পেতে যাচ্ছেন আরেক জাদুকরী মিডফিল্ডার। খেলা পাগল এই জাতীয় তাকে বরণ করে নিতে প্রস্তুত। আমরা অপেক্ষা করছি এবার সমিতের পালা লাল সবুজের জার্সিতে ইতিহাস গড়ার। নাজমুস সাকিব, অন ফিল্ড।